নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল। একটা ভিডিও ইনস্টায় রিসিভ করলাম, একজনই পাঠিয়েছে। ওনাকে থ্যাংক ইউ। ওনার নামটা এখানে আমি বলছি না, ইনস্টায় আমাকে পাঠিয়েছেন। তবে আমি ওনাকে ইনস্টায় রিপ্লাই দিয়েছিলাম যে আমি ভিডিও বানাবো এটা নিয়ে, আমি দেখবো অ্যান্ড দেখে ভালো করে আমার যা মনে হয় আমি এটা নিয়ে কথা বলবো। ভিডিওটা ফ্যান পেজ থেকেও পোস্ট করা হয়েছে, কিন্তু সেখানে গান দেওয়া হয়েছে, বা সেখানে যেটা নিয়ে আমি অ্যাকচুয়ালি কথা বলতে এসেছি সেই অংশটা নেই। টিমটা বসেছিল পুরো জি বাংলা সোনার সংসারে। এবার যে ভিডিওটা করেছে তার প্রোফাইল ঘেটে বুঝলাম সে মিত্তির বাড়িরই বোধহয় পার্ট। আমি যেহেতু মিত্তির বাড়ি দেখি না, আমি জানি না উনি অ্যাক্টিং করছেন কিনা। উনি ভিডিও করে ছেড়েছেন এবং দেখলাম মিত্তির বাড়ির প্রচুর ভিডিও উনি রিলসে দিয়েছেন আর কি, যেগুলো বিটিএস বলা চলে। তো প্রোফাইলটাই কি আমি দেখলাম, ভিডিওটাই এটাই আছে। মিত্তির বাড়ির টিম বসে রয়েছে, একজন অভিনেত্রী, একজন অভিনেতা, আরো একজন নায়ক সেখানে রয়েছে, এবং সৌমিত্রিষার এন্ট্রি হয়েছে। সৌমিত্রিষা শাড়ি পরে ঢুকেছে, কারোর সঙ্গে কথা বলছিল, সামনে ফ্রন্ট রোতে কেউ একজন বসেছিল তার সঙ্গে কথা বলছিল, অ্যান্ড সাথে একজন কেউ ছিল সোনার সংসারে যে হয়তো এসছে সৌমিত্রিষার সাথে। তো দুজন একসঙ্গে হেঁটে সামনে দিয়ে ঘুরছে। সেইখানে মোটামুটি অডিও শুনে যেটুকু আমার মনে হলো, একটা ওই টোনটিটকারি গোটসের আর কি অডিও আমি পেলাম। যেমন হয় না, সুন্দর মেয়ে দেখলে আরে ভাই কি লাগছে ভাই, এই টাইপের ব্যাপারটা আর কি। সোনার সংসারে গেছে কিন্তু, বাট সোনার সংসারে কে গেছে কে বলছে সেটা আমি ধরছি না, কিন্তু সোনার সংসারের মতন একটা এত জনপ্রিয় জি বাংলার একটা অনুষ্ঠান, সেখানে এই টাইপের লোকজন কিন্তু বসে আছে, যারা নায়িকা শাড়ি পরে ঢুকেছে, কারোর সঙ্গে কথা বলছে, ও হাই কে লাগছে ভাই, পেছন থেকে। তো এই টাইপের লোকজন এক্সিস্ট করছে, ভালো লাগলো দেখে। সোনার সংসার একটা জি বাংলার অ্যাওয়ার্ড শোতে এক্সিস্টেন্স রয়েছে এই টাইপের পাবলিকের। অ্যান্ড তার পরবর্তীতে কিছু কনভারসেশন, যেখানে বাঙালি ভাই বাঙালি এই টাইপের কিছু কথাবার্তা শুনলাম। এবার এটা কি সৌমিত্রিষার শাড়ি পরার কারণে, সেটা আমি জানি না। শাড়ি পরার কারণে তারা বাঙালি বলে মেনশন করলো, বা মনে হয়েছে নাকি সৌমিত্রিষা শাড়ি পরেই প্রথম থেকে ঢুকেছে। আর দেখে ভালো লাগছে এই টাইপের আবার কথা শুনলে আমার ভালো লাগলো, এরকম কিছু একটা বললো। এর মধ্যে নেগেটিভ কোনো কনভারসেশন নয়, কিন্তু যে টোনটা, যে কথা বলার ধরনটা, সেটা নেগেটিভ। যে হাসিটা, যে ঘুরে তাকানোটা, যে অভিনেত্রী ঘুরে তাকালেন ওই ভিডিওতে, সেই অভিনেত্রী কিন্তু সৌমিত্রিষার কিছু মাস আগেও যদি আমি পিছিয়ে যাই, সেই সময়ের ঘনিষ্ঠতম দিদি বলা চলে। বা নায়ককে আমি এখানে ধরবো না, নায়ককে আমি সাইডে রাখবো। তার বাড়িতে তার জন্মদিনে সৌমিত্রিষা গিয়ে কেক কেটে এসছে, সেই অভিনেতা। সব মিত্তির বাড়ির টিম আর কি বসে রয়েছে। তো সেও যেভাবে দেখছে, মুখে যেরকম একটা হাসি, তো সব মিলিয়ে মিশে আমার মনে হয়েছে, আমি জানি না তোমাদের কি মনে হবে, তোমরা ভিডিওটা চেক করো এন্ড আমাকে কমেন্ট বক্সে জানিও তোমাদের কি মনে হলো। মানে আমি ভুলও হতে পারি, একটা হয় না বোঝা যায়, একটা তুমি আমার চোখে মুখে না ভালো লাগা দেখতে পাবে, মানে বুঝতে পারবে। এই যে এনাদের এই অভিনেতা অভিনেত্রীর কনভারসেশনের যে স্টাইল, ওয়ে অফ টকিং, যেভাবে তারা চাইছে, যেভাবে দেখছে, বা সৌমিত্রিষাকে যেভাবে দেখছে, একটা ব্যঙ্গাত্মক হাসি মুখের মধ্যে, একটা ঘুরে তাকা। সৌমিত্রিষা অ্যাকচুয়ালি তো দেখছে না, এনাদেরকে জাস্ট ঘুরেও তাকাননি, দেখলাম সোজা বেরিয়ে চলে গেল, হয়তো জানেও না এখানে বসে আছে। আর এরা বসে রয়েছে যেন সেই হয় না যে কাউকে আমরা পছন্দ করি না, বসে বসে দেখ কায়দা, দেখ ভাই স্টাইল দেখছিস, দেখ কিভাবে এসেছে, মানে কাইন্ড অফ এইরকম আর কি ব্যাপার। অবাক হলাম আমি, অবাক লাগলো আমার যে এই অভিনেত্রী যে নায়কের পাশে বসে রয়েছে, এবং এপাশে আর একটা যে ছেলেটি বসে রয়েছে, এক সময় সৌমিত্রিষার খুব কাছের কিন্তু এই অভিনেত্রী স্পেসিফিক্যালি, এবং এই যে ছেলেটি বসে রয়েছে সৌমিত্রিষার খুব ঘনিষ্ঠ, স্ট্যাটাসে মেনশন করা, হ্যাঁ শুরুটা সবসময় তুই করিস, ঝগড়া, এই সমস্ত পোস্ট করা, সৌমিত্রিষা আবার রিপোস্ট করে দিচ্ছে। তো এগুলো দেখেছি চোখে, এবং তারাও যখন এরকম কিছু করছে তাদেরকে যখন ফ্রেমে দেখছি, ব্যাপারটা অদ্ভুত লাগছে। মানে আমি কষ্ট পাচ্ছি, সৌমিত্রিষা কি কষ্ট পাবেন জানি না, উনি জানবেন কিনা, ওনার কাছে এই ভিডিও পৌঁছবে কিনা, বাট আমি মানুষ হিসেবে আমি দেখে এটাতে কষ্ট পেয়েছি। মানে আমার খারাপ লেগেছে ভাই, যে যারা এতটা ক্লোজ, মানে অভিনেতা অভিনেত্রীর প্রতি না আমার ভরসা উঠে যাচ্ছে যত দিন যাচ্ছে। মানে পুরোটাই ফেক লাগে, যে যারা এত ঘনিষ্ঠ, এত কিছু দেখি, তারা আবার এরকম, এবং সেইটা আবার ক্যাপচার করে একজন ছেড়ে দিচ্ছে। অ্যান্ড সবচেয়ে বড় সাকসেস সৌমিত্রিষার কোথায় দেখো, মানে ওদের টিমের কেউ একজন
মিত্তির বাড়ির পার্ট, সে পেছনে বসে সৌমিতিশার ভিডিও করছে, সেইটা রিলস বানিয়ে নিজের ফেসবুক পেজে ছেড়ে দিচ্ছে। মানে কোথাও না কোথাও সেও বোধহয় সৌমিতিশার ফ্যান। এইখানে বসে এরা ব্যঙ্গ করছে, সেটা ফ্রেমে উঠছে, তার সত্ত্বেও সেই রিলটা সে পোস্ট করছে, আর রিলসে সৌমিতিশাকে ক্যাপচার করছে। অ্যাকচুয়ালি সে কিন্তু এদের কথাগুলো ক্যাপচার করতে চায়নি। এটা ওদের দুর্ভাগ্য যে চলে এসছে, বা আমরা দর্শকরা এভাবে দেখতে পাচ্ছি, বা সেটা নিয়ে কথা হচ্ছে। তার ভালো লেগেছে, তার কোথাও না কোথাও একটা ভালো লাগা রয়েছে সৌমিতিশার, সে হয়তো ফ্যান, বা সে হয়তো জানে যে এ জনপ্রিয় সৌমিতিশা, এর যদি আমি একটা রিলস করে ছেড়ে দিই আমার প্রচুর লোক দেখবে, আর দেখেওছি ওখানে ওর প্রোফাইলে। তো ও কিন্তু মিনি ভ্লগ করছে বা রিলস করছে বা শর্টস করছে সৌমিতিশার, ও মিত্তির বাড়ির পার্ট। তো এর চেয়ে বড় সাকসেস আর লাইফে হতে পারে না। সে যত খুশি ব্যঙ্গ করুক, যাই করুক, তারা তো মিত্তির বাড়ি করছে, যারা ওখানে বসেছিলেন তারা নিশ্চয়ই দেখবে যে এই ভিডিওটা এই ছেলেটি বানিয়েছে এবং সৌমিতিশাকে কেন্দ্র করেই সে বানিয়েছে। তারা আবার এরকম করছে সেম ভিডিওতে, সেটা আবার উঠে গেছে। তো তাদের লজ্জা হওয়া উচিত, বেসিক্যালি তাদের লজ্জা পাওয়া উচিত। তাদের কথা শুনে তো আমার পুরো খিল্লি ব্যঙ্গাত্মক টোনই আমি পেয়েছি ভাই। আমার তো মনে হয়নি যে তারা কোনো অংশে এনজয় করছে বা আপ্লুত সৌমিতিশা ঢুকেছে। তাহলে তো অ্যাটলিস্ট সৌমিতিশাকে ডাকা যেত। যারা এত ক্লোজ তারা ওখানে বসে বিড়বিড় করে নিজেদের মধ্যে কথা না বলে, হাসাহাসি না করে, ওইভাবে না তাকিয়ে থেকে একটু ডেকে কথাও বলতে পারতো। কে কিভাবে কথা বলছে, কে কি নজরে দেখছে, তারা যদি ভালোও সাজে না, ভালো সাজা যাবে না। মানুষ বুঝতে পারে, মানুষ অতটা বোকা নয়। এবং যে আমাকে মেসেজ করেছে সে আমাকে ডাইরেক্ট এই কথাটাই লিখেছে যে ওরা কি ব্যঙ্গ করলো, মজা করলো সৌমিতিশাকে নিয়ে, ডাইরেক্ট এই কথাটা লিখেছে আমাকে। সেই কারণে আমি আরো ভালো করে নোটিস করলাম। অর্থাৎ একজন আমায় মেসেজ করেছে, এরকম 1000 জনের চোখে কিন্তু ভিডিওটা পড়ছে, তারাও নোটিস করছে। তো লজ্জা হওয়া দরকার। ইন্ডাস্ট্রির পার্ট, একসময় একসাথে কাজও হয়তো করেছে, একসঙ্গে মেলামেশা করেছে, ওঠা বসা করেছে, এবং তারা আজকে পেছনে বসে এরকম করছে। হয়তো সৌমিতিশা ভিডিওটা দেখেনি, হয়তো সৌমিতিশা এখনো জানে না, সে ইনোসেন্ট, সে হয়তো, আমি সেই জন্য নাম বললাম না, হয়তো তাদের খুব ভালো বন্ধুত্ব রয়েছে, বাট তারা কি করে সেটাই ক্যামেরায় ধরা পড়ে গেছে, এই সাইডি পোস্ট করে দিয়েছে। হয়তো তারা সৌমিতিশার সামনে হয়তো সেদিনকেও গিয়ে দারুণ বিহেভিয়ার করেছে, একদম ফটো ফটো তোলা সবকিছু করেছে, হয়তো কালকে গিয়ে পোস্ট করবে আবার। কিন্তু তারা কিন্তু এই টাইপের চাহনি নিয়ে দেখছে, ভেতরে ভেতরে জেলাসও হচ্ছে। আর জ্বলন থেকে ওই রকম বক্তব্য, ওই রকম খিল্লিবাজি, যেখানে পেছন থেকে একটা টোন চলছে, টোন টিটকারি চলছে কেমন একটা করে ছ্যাপলার মতন, সেই সমস্ত মাঝখান থেকে আবার এই ধরনের কথাবার্তা বলা, বরং তুলনামূলক আমার নায়ককে ডিসেন্ট লাগলো এই ক্ষেত্রে। মানে অন্তত এই ফুটেজটার কথা আমি বলবো। বাট কাছের দুজনকে নোটিসেবল, মানে যারা কাছের তারা হয়তো সেদিনকেও গিয়ে ওর পরে মিশেছে, সৌমিতিশা এখনো তাদের ব্যাপারে জানে না, তারা এখানে এরকম বসে আছে, পার্টিসিপেট করছে এরকম সমস্ত মধ্যে, এরকম খিল্লিবাজির মাঝখানে। তো সেটাই আমার দেখে খারাপ লাগলো, আমার নিজেরও ভরসা উঠে গেল। আমি দিনে দিনে একটা জিনিস বলছি যে কত আনপ্রফেশনাল সিয়ের পার্ট। সেই অনুষ্ঠানে তোমরা গেছো, একটা অনুষ্ঠানে গেছো, সেখানে ক্যাপচার করছে, ঘুরে তাকিয়েছে, ওই অভিনেত্রী ঘুরে তাকিয়েছে ক্যামেরার দিকে, ক্যাপচার হচ্ছে, জানে সেখানে এই ধরনের কথাবার্তা, এবং ওই অনুষ্ঠানে বসে একটা টিভির প্রফেশনের লোকজন, তোমরা ওইসবের মধ্যে পার্টিসিপেট করবে কেন? তোমার টিভির লোকজনের, টেলিভিশনের লোকজনের তো একটা স্ট্যান্ডার্ড থাকবে, একটা কোয়ালিটি থাকবে। তোমরা এরকম যদি করো তো তোমাদেরকে লোকে দেখছে, তাহলে আমার পাড়ার কাকিমাদের মধ্যে আর তফাৎ কি? পাড়ার কাকিমারা যা করে, জেঠিমারা যা করে, বাচ্চাগুলোকে, আমার নিচে স্কুল আছে, ওইখানে বাচ্চাগুলোকে দিতে এসে মাগুলো এখানে বসে থাকে, বসে থেকে একদম সকাল থেকে শুরু হয়। মানে আমি ওদের পাড়ার গল্প জেনে গেছি, কি বলবো আর। সেই কারবারই তো দেখছি, মানে সে টেলিভিশন জগৎ হোক, সিনেমা জগৎ হোক, অ্যাওয়ার্ড শো হোক, যেখানেও সেম কালচার, সেম। মানে এরা না নিজেকে গ্রুম করতে পারেনি অ্যাকচুয়ালি। এগুলো গ্রুমিং এর পার্ট, যে আমি কিভাবে চলবো, কোথায় কি মন্তব্য করব, কাকে কি নজরে দেখবো। কারণ এদের সবসময় ক্যামেরা ফলো করে, কোথাও না কোথাও থেকে ক্যামেরা ফলো করছে এদেরকে, এবং এরা বেছে নিয়েছে আনন্দের সঙ্গে এই প্রফেশনটা, এবং প্রফেশনটা খুব মহৎ প্রফেশন। অ্যাটলিস্ট আমি তো প্রচন্ড রেসপেক্ট করি। তো সেই প্রফেশনের পার্ট হয়ে এরকম আনপ্রফেশনাল বিহেভিয়ার, এবং প্রতি মুহূর্তে দেখতে পাচ্ছি তাদের আবভাব, আচার আচরণ। এবং এটা মিত্তির বাড়ি বা মিঠাই বলে কথা নয়, এক্সেপর করা এক এক্সাম্পল রয়েছে সিনেমার সময়, সব জায়গায় দেখতে পাই, যেটা আমি সবসময় কথাবার্তা বলি, এক্সাম্পল দিই, যেগুলো বাংলা ইন্ডাস্ট্রি যে সমস্ত অ্যাক্টিভিটিস দেখতে পাই, একটা একটা চোখের সামনে চলে আসে, অ্যাভয়েড করতে চাই তবু যেন চলে আসে চোখের সামনে, আরো ভিডিও বানাই বলে সমস্ত চোখের সামনে চলে আসে, তো দেখে কষ্ট পাই। সেই কষ্টের প্রতিফলন হচ্ছে এই ভিডিওগুলো। এবং বলি এই কারণে, কোথাও না কোথাও যদি শিল্পীদের কাছে পৌঁছয়,
অ্যাটলিস্ট একজন যদি 1% আমার কথা নিয়ে ভাবে, তাহলে তার যদি মানসিকতা একটু পরিবর্তন আসে, আমি আনন্দ পাবো। কারণ আমি একটা নজরে তো দেখি এদেরকে। আমি কেন, আমার চেয়ে অনেক বেশি রেসপেক্ট দেয় একটা মফস্বল গ্রামগঞ্জের অনেক দর্শকরা যারা নিয়মিত দেখছে, তারা তো একটা নজরে দেখে, নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আজকে এদের প্রতি না সেই রেসপেক্টটা সেইটা নেই, যে এক ঝলক দেখবো, একটা ক্রেজ থাকে, ওইটা কমে যাচ্ছে বাংলার শিল্পীদের প্রতি। এগুলো হচ্ছে রিজন। এইভাবে উঠে আসা আর সোশ্যাল মিডিয়ার জামানা, আর এদের সচেতনতা নেই যে আমরা সোশ্যাল মিডিয়ার যুগে ক্যামেরা সেন্ট্রিক, আমরা তো সেই সচেতনতা এদের কারোর মধ্যে নেই। কি বলতে হয়, কোথায় বলতে হয়, কেন লিখতে হয়, কেন লিখতে নেই, কোনটা লিখতে হয়, কোনটা লিখতে নেই, কি বলতে হয়, কখন বলতে হয়, কোন জায়গায় বসে বলতে হয়, কাকে নিয়ে বলতে হয়, কিভাবে দেখছি, কি প্রতিফলিত হচ্ছে, ক্যামেরায় যদি ক্যাপচার হচ্ছে তো কি দেখবে লোকে। এবং অ্যাটলিস্ট যদি ক্যাপচার করে নিয়েছিল, তাহলে টিমের ওই ছেলেটাকে বারণ করতে পারতো যে তুমি এটা পাবলিশ করো না। আমি এগুলো ইন্ডাস্ট্রির সাথে কিন্তু বলছি, প্রতিটা এগুলো হওয়া উচিত, ফিউচারে রিপিট হওয়া উচিত, প্রতিটা শিল্পীর তরফ থেকে কাম্য। এগুলো যেগুলো আমি বলছি, এগুলো কাম্য প্রতিটা শিল্পীর তরফ থেকে। কিন্তু এগুলো কোনোটা হচ্ছে না। মানে তুমি শুধু পেছনটা একটু ঘুরে তুমি এদিকে যাও, শুরু হয়ে যাবে আর কেরা শুরু করে দেবে। আর আমি তো দেখি, আমি তো ইভেন্টগুলো গিয়ে দেখতে পাই চোখের সামনে। আমি তোমাদেরকে বলছি, সৌমিতি স্যার বাইট করতে দেখো তো, সৌমিতি স্যার পেছনে না গোল টেবিল বসে যায়, নিন্দা করে সৌমিতি স্যার নামে, গোল টেবিল বসে যায়। আমি নিজে কানে নিজে সাক্ষী। প্রচুর রিপোর্টার আমাকে বোঝাতে এসছে, আমাকে বলেছে তুমি সৌমিতি স্যার মধ্যে কি দেখেছো। ইন্ডাস্ট্রির পাহাড়, এগুলো সাংবাদিকদের আমার মতো একটা সাধারণ ছেলেকে প্রশ্ন, আমাকে বোঝাচ্ছে যে এই অ্যাটিটিউড আছে, এই আছে, আমার পাড়ায় থাকে অমুক, এখানে ওখানে। আমার তো বোঝার দরকার নেই। আমি তো তাকে দুর্গাপুরে নিয়ে আসবো না, তো আমার বাড়িতে তো রাখবো না। সেলিব্রিটি, শিল্পী, সম্মান করি, কৃতজ্ঞ। ওই যে বললাম যে, ওই যে দেখেছিস ওই যে ব্যাপারটা, সেই টোনটিটকারি করে কারোর প্রতি আমার একটা রাগ হলো, দেখ কিরম করে এসছে, সেজে এসছে, দেখছিস আজকে, বাবা বাবাই যায় না এত। এই টাইপের যে আমরা কমেন্টস পাস করি না, এই ধরনের যে কথাবার্তা বলি না, এগুলো হচ্ছে জ্বলন থেকে আসে কিন্তু বেসিক্যালি। সাপোজ কাউকে দেখে, আমি দেখেছি আমার বন্ধু একেই, তার সঙ্গে হয়তো কথা নেই, একটা ব্লেজার লাগিয়ে বা একটা ভালো ড্রেস ফ্রেস পরে ঢুকলো, দেখ সে যে আরো 2-4টা এদিক ওদিক 2 অক্ষর 4 অক্ষর হলো, এসছে দেখছিস, তা আরো কিছু কথাবার্তা হলো আর কি। মানে ভালো কথা কিন্তু হলো না, ওর থেকে স্পষ্ট যে তার পছন্দ নয়, তার জ্বলছে। ভাই ছেলেটাই দেখতে ভালো লাগছে, তোর সঙ্গে শত্রুতা আছে, তুই তো ওকে গিয়ে বলছিস না তোকে ভালো লাগছে, তুই আমাকে তো অ্যাটলিস্ট বলতেই পারিস। তাতে তো আমি গিয়ে ওকে বলে দেবো না। তা আমার কাছে তুই কোথায় ছোট হবি যদি ওর প্রশংসা করিস? কিন্তু করবো না, ভালো লাগছে বলবো না, টোন করব, খিল্লি করব, এই হয়ে গেছে নেচার। অ্যান্ড সেম জিনিস সেইটা আমি রিপিটেশন দেখতে পেলাম এই সমস্ত আর্টিস্টদের মধ্যে। জি বাংলা সোনার সংসারের মতন একটা মঞ্চ, একটা অ্যাওয়ার্ড শোতে এদের প্রপার গ্রুমিং হয়নি, গ্রুমড হোক এরা, এটুকুই চাইবো।